রেল আধুনিকরণ, হাসপাতাল, অনেকগুলো প্রোগ্রাম আমরা নিচ্ছি। এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে আলাপ করব। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমাদের এই এলাকা অবহেলিত এলাকা। এটাকে ঠিক করার একটা সুযোগ আসবে। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেটা জাতীয় ক্ষেত্রে 31 দফা জাতীয় রাজনীতি, রাষ্ট্র, সমাজ কাঠামো পরিবর্তন করবে। স্থানীয় ক্ষেত্রে যে সমস্ত বিষয় আমাদের সামনে আসবে, এগুলো পরিবর্তন করে আমরা সমস্ত মানুষের কল্যাণের জন্য একটা পরিবেশ তৈরি করব। কথা বুঝছেন? সেই কাজটা কি হবে তার একটা কর্মসূচি তৈরি করে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে দেব। আপনারা সেটা দেখবেন, সেই কর্মসূচি। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এলাকার মানুষকে আমরা রাজবাড়িটাকে বদলে দিতে চাই। এই রাজবাড়িকে আমরা এই গোয়ালন্দ মানে রাজবাড়ি মানে গোয়ালন্দ সহ আমরা এই এলাকাকে কি করতে চাই? বদলে দিতে চাই। এবং আমার বিশ্বাস এই খারাপ কালে হয়ে ছেলে ছেলে খারাপ, এবং আমার বিশ্বাস আপনারা যদি সঙ্গে থাকেন আমরা রাজবাড়িকে বদলে দিতে পারবো ইনশাআল্লাহ। এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আবার কয়েকদিন পরে আলাপ করব। আজকে শেষ কথা হচ্ছে, অনেক কথা, অনেক ব্যথা, অনেক মানুষ অনেক ব্যথা দিয়েও আমার মনে অনেক কথা বলেছে। আমি কিছু মনে রাখতে চাইনি। আমি মক্কা গেছিলাম তো, মক্কায়। ওখান থেকে গেলাম হলো তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে যায় পাহাড়ির মাথায় অনেক উঁচুতে। আমার মাথায় ঢুকলো না 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ওই পাহাড়ের মাথায় উঠছিলেন। সেইখানে এক বুড়ি ছিল, তার বাড়িতেও গেছিলাম আমি। সেই বুড়ি নবী যে পথ দিয়ে আসা যাওয়া করতেন, নবীজি সেখানে কাঁটা দিয়ে রাখত। তো নবীজির পায়ে কাঁটা ফুটতো, আর ওই বুড়ি, দুষ্টু বুড়ি, খিলখিল করে হাসত। নাকি ছোটবেলা আমরা পড়ছি না? একদিন নবীজি দেখেন যে কাঁটা নাই, বুড়িও নাই। তো নবীজি মনে করলেন যে ওর বোধহয় অসুখ হয়েছে। তো নবীজি তার বাড়িতে গেলেন, যা দেখলেন যে সত্যি তার অসুখ হয়েছে। বুঝছেন? নবীজি তার সেবা করলেন। তখন বুড়ি তার ভুল বুঝতে পারলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। বুঝতে পারছেন? ওর পাশে একটা মসজিদ আছে, ওখানে আমাদের নবীজিকে ধরে নিয়ে মানে মারপিট করছে, রক্তাক্ত করছে তাকে। আমি আমার লোকজনকে বলি যে দেখো ভাই, পৃথিবীতে এমন কোন মহামানব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তার বিরুদ্ধেও তো মানুষ ছিল, তাই না? আমি তো চাই কিচ্ছু না, আমার বিরুদ্ধেও থাকবে, বলবে। তো যারা বলছে নবী করিমকে, যারা আহত করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কিছু বলেন নাই। উনি বলছেন আল্লাহ তুমি ওদেরকে সুমতি দাও। বলছেন না? কথা বলছেন? তা আমিও বলি, যারা ভুল পথে ছিলেন, আমার সম্পর্কে অশ্রাব্য কথাবার্তা বলেছেন, আমি ভুলে যেতে চাই। আমি মনে মনে করি নবীজিকে তো রক্তাক্ত করছে, আমার তো গাল করছে নাকি? আমার তো রক্তাক্ত করে নাই, চান্স করলে হয়তো মারতে দিত নাকি? আমার তো রক্তাক্ত করে নাই, নবীজিকে তো রক্তাক্ত করেছে। তারপরেও নবীজি বলছে যে আল্লাহ ওদের মাফ করে দেন, ওরা কিছু বোঝে না, ওরা কিছু বোঝে না, আল্লাহ তুমি ওদের মাফ করে দাও। আমাদের মতো মানুষ সম্পর্কে যারা কুরুচিপূর্ণ কথা বলেছে, খারাপ কথা বলেছে, মনে কষ্ট লাগছে, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ মানুষ না, আমি মনে রাখতে চাই না। আমি সবাইকে আহ্বান জানাবো, আইসো ভাই, যা কইছো কয়ে তুমি তো আরাম পাইছো, এখন চলো একসঙ্গে আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন করার জন্য আর আমাদের এই এলাকার উন্নতির জন্য
এই এলাকায় ব্রিজ, ব্যারেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নদী বন্দর, রাস্তাঘাট, হাসপাতাল সমস্ত কিছু ঠিক করার জন্য, এই এলাকায় সমস্ত উন্নয়ন করার জন্য আসুন আমরা যে যা বলছি আমরা ভুলে যাই, ভাই ভাই একসঙ্গে আমরা থেকে আমরা এই নির্বাচনের বৈতরণী পাই। আমি আহ্বান জানাবো আমরা সবাই যেন সেই কাজটা করি। আগামী কয় তারিখ বোধহয় আছে আপনাদের এখানে পদ্মা সেতুর একটা সেমিনার হবে, 18 তারিখ থেকে ফাইনাল কিনা আমি জানি না, দেখতে হবে। আপনারা আসবেন, সেদিন আমি বুঝাবো যে কোথায় কি হবে না হবে, একদম কাগজ কলম দিয়ে বোঝাবো, কেমন? এখন এই পর্যন্ত আমার একটা আপনাদের কাছে অনুরোধ, মা বোনেরা আছেন এখানে, আপনারা যারা দীর্ঘদিন আমার সঙ্গে ছিলেন আপনারাই আমার শক্তি। আমি অবশ্যই আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার অনেক ঝামেলা গেছে, আমার কমিটি দেয় না, এ হয় না, ও হয় না, নানা কিছু। ওরে বাইরেরা বুঝলেন না, আমার তো ফলাই দেয় জাতার মধ্যে, বুঝলেন না, আমার তো গায়ের মধ্যে ফলাই দেয়, মানে এরকম ভাব। আমি চুপ করে থাকি। আমি আল্লাহর উপর ভরসা করি আর বিশ্বাস করি যে এই এলাকার মানুষ, এই এলাকার আপামর মানুষ আমাকে ভালোবাসে এবং আপনারা ভালোবাসছেন বলে আমি কিন্তু 19 বছর টিকে থাকছি আপনাদের মধ্যে। আপনারা হচ্ছেন পানি, আমি হলাম মাছ। আপনাদের ভেতরে আমি বিচরণ করছি, আপনারাই শক্তি, আপনারাই বল। মেলা দুর্যোগ গেছে, ওই দুর্যোগের মধ্যে আপনারা যখন একজন এসে বলছেন ভাই টেনশন করেন না, ওইটা আমার বুকের মধ্যে সাহস দিছে, ওইটা আমার মনের মধ্যে বল দিছে। যখন খুব ভেঙে পড়ি, মানুষ তো আমি নাকি, নানা কথায় যখন মনে হয় যে ভেঙে পড়তেছি, তখন কিন্তু যখন আপনারা কেউ একজন আসছেন, আমাদের একজন মা বোন এসে বলছে ঘাবড়ায়েন না, সত্যের জয় একদিন হবে। আল্লাহ তাআলা আজকে এই জয় সত্যের জয়, এই জয় মানুষের জয়, এই জয় আপনাদের জয়। আসেন আমরা সবাই মিলে একসাথে গোয়ালন্দটাকে পরিবর্তন করি। আপনারা সঙ্গে থাকলে ইনশাল্লাহ এই গোয়ালন্দকে আমরা পরিবর্তন করে ফেলতে পারবো। এলো আমার কথা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক বেশি ফেসাল করে ফেললাম নাকি? বেশি কথা বললাম? আর আপনারা সবাই প্রত্যেকে এক একটা খালেদা জিয়া নাকি, এক একজন তারেক রহমান। ভোট দেবো কিসে? কিসে? প্রত্যেকেই আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য এখন থেকে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্যই আমি টিকে আছি, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।